বাংলাদেশের এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে আসছে, মুসলমানরা এখন বেলুলেস। এক এক আকাডা হিন্দু মুসলমানের মাইয়াগুলা ধরে ধরে জোর করে নিয়ে দর্শন করে। খবর পাই আমরা 2 মাস পরে। হালাকে হিন্দুদের একটা মেয়েকে, বৌদ্ধদের একটা মেয়েকে পার্বত্য চট্টগ্রামে খালি ইফটিজিং করছিল, রাস্তায় দাঁড়ায় একটু কথা বলছিল, এই জন্য ছেলেটার জেল হয়ে গেল। আর আমার বাংলাদেশের গাজীপুরের একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, এভাবে 3 দিন পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করা হলো। এখনো পর্যন্ত এই যুবক যখন কোডে উড়ে মনে হয় হৌর বাড়ি যায়। কথা কন না কেন? যে আশায় ডক্টর ইউনূস সাহেবকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, আশার উপরে বালি, বোঝা শেষ। বাংলাদেশের ইতিহাসে এইভাবে ইমামদেরকে ধরে নিয়ে পায়ের মধ্যে শিকল লাগাইয়া উপরের দিকে বেলালের মতো টাঙ্গাইয়া বাইন্দা থুইছে, তাও ইসকনের দালালরা, ইসকনের সদস্যরা। আমি শুধু আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, মুসলমান বিশ্বনবীর জামানা থেকে বিজয় ছিনিয়ে এনেছে। মুসলমানিত্ব জমিনে টিকাই রাখতে যায় যদি কখনো উলামা একরাম ইসকনের বিরুদ্ধে ডাক দেয়, প্রত্যেকটাই হিন্দুদের ইসকনের সদস্যদেরকে আজও পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাই নাই। প্রত্যেকটা বেঈমানরে পিডাবার ক্ষমতা মুসলমান এখনো রাখে। শেখ হাসিনার মতো একটা সরকারে যদি পিডাইয়া নামাই দিতে পারি, কথা কন না কেন? শেখ হাসিনা কিন্তু চায় না এই দেশ ছাড়তে, দেশের প্রতি তার খুব মায়া। এমনই মায়া নেতা মেতা থুয়ে দূরে পালাইছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, শেখ হাসিনাকে হটাবার মতো, তাড়াবার মতো ক্ষমতা বাংলাদেশের কেউ ছিল না যদি আল্লাহ তাকে একসরে না নিতেন। মনে রাখবেন, যখন কেউ বেশি উপরের দিকে উঠতে চায়, আল্লাহ একটা জাতা দিয়ে নিচে নামায় দেয়। সে যেই হোক, আওয়ামী লীগের চান্দগুলো যেইভাবে সেট ছিল, যেইভাবে মারামারি, হানাহানি, খুন, ধর্ষণ শুরু হয়েছিল, আল্লাহ কয় আপাতত কয়েকদিন জাতা দিয়ে ঢুকাই থইলাম। আবার যে আওয়ামী লীগ আসবে না এটা ভাইবেন না, বোকার শহরে বাস করতেছে। এই যে ইসকন ইসকন কন, এই আওয়ামী লীগ আলারা ইসকন সাথে। শুধু আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যতদিন বাঁচবো ইমানের হালাতে থাকবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ দুনিয়া সব মেনে নিব, কেউ যদি আমার ইমান কেড়ে নিতে আসে ওর জায়গায় মেরে ফেলবো। আমার নবীকে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, জীবনের বিনিময় হলে ছাড়া যাবে না তাকে। আজকে নবীরে গালি দেয়, নবীরে কটূক্তি করে কথা হয়, অনেক মানুষ এটাকে সমর্থন দেয়। নবীর ইজ্জত গোল্লায় যাক, আমার দলের সম্মান ঠিকঠাক, এমন লোক আছে না? জোরে বলেন, আরো জোরে। হালাকে আমার নবীর একটা দিনের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের সামনে সব মানুষের ইজ্জত জিরো। কারণ তার চরিত্রের গ্যারান্টি কে দিছে? শুনেন কোরআন শরীফে আল্লাহ কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছিলেন, উনি আল্লাহকে বারবার বলতেন, আল্লাহ তুমি যদি একটু আসমানে নিয়ে আমার জান্নাত জাহান্নামটা ঘুরাইতা, মনটা খুব ভালো লাগতো।
ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলো আল্লাহ যদি আসমান জমিনটা একটু ঘুরাই দেখাইতে। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলেন আল্লাহ যদি তোমার একটু দেখতে পাইতাম। আল্লাহ বলেন দেখতে পারবি না। মারহাবা বলেন, কি করতে পারবি না? লাম তারানি, পারবি না দেখতে। মূসা আলাইহিস সালাম মনের মধ্যে একটু কষ্ট পাইলেন, আল্লাহ তোমার দেখা যাবে না, তাহলে তুমি কেমন আমার সাথে কথা কও? পর্দার ওই বাহিরে বসে কথা কও, পর্দার ভিতরে কথা কও, একটু পর্দাটা সরায় ধাক্কা দিয়ে আমার লগে একটু দেয়া দাও, দিই না তোমার দেখতে কেমন, তোমার নাকটা কেমন, কপালটা কেমন, তোমার দাড়ি আছে না মোছ আছে, একটু দেই, তুমি কি আমাগো মতো না কি, একটু দেহি। খালি সারা জীবন তোমার লগে প্রেম করলাম টেলিফোনে, তার নাই মাউত নাই, কথা কই তুমিও হনো আমিও হনি। এই যে মোবাইলে যে কথা কই কোন তার আছে? ওই যে হুজুর একটা ধরে বই রয়েছে যে পুঁতা দেখেন, ওটা তার আছে? কিচ্ছু নাই। এমন সফটওয়্যার তৈরি করছে সেকেন্ডের ভিতরে আমেরিকায় কথা বলে, এই বেড়া, এই বেড়া, এ যাতা দে বেড়া, মগা কথা কান, উঠবি না, যাতা দিয়ে বহাই দে। মারহাবা বলেন, এই তুই উঠিস না, তোর জন্য আমি আধা ঘন্টা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে দে মুয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার লগে টেলিফোনে কথা কই ভাল লাগে না? যদি একটু সামনাসামনি দেখা দিতে আমি খুশি হইতাম। আল্লাহ বলে আমি তোর ওই চোখ দেই নাই যে আমার দেখতে পারবি, ওই পাওয়ারই নাই, ওই লেন্সই নাই তোর। মুসা আলাইহিস সালাম একদিন জিদ্দের সুরে বলেই ফেললেন, তুমি আমার কেমন আল্লাহ, এত রিকোয়েস্ট করি। আরে ফেরাউনের মতো একটা শয়তান আল্লাহ যে নিজে খোদায় দাবি করছিল, হেও কিন্তু আল্লাহ দাবি করছিল। হের বাড়িতে আমি বড় হইলাম, হের বৌরতের পাক খাইলাম, হের আর বৌরে আমি মা কয়ে ডাকলাম, হের কাছে কিছু চাইলেই হে আমারে দিত। এ তো কাটটা শয়তান, তাও দিত। আর তুমি তো আমার সবচেয়ে প্রিয়। আমার আল্লাহ বলে, মুসা রে দেখার খুব শখ, কহ তুমি দেখা দিলে দেখবি। আমার মালিক বলে, মুসা নিষেধ করার পরেও যখন দেখবি তাহলে রেডি হো। কবে রেডি হবো? তুই রেডি হবি আগামী তোর পবিত্র দিন শনিবার আর রবিবার যে কোনো একদিন রেডি হ। আমাগোর জন্য শুক্রবার পবিত্র, মুসা নবীর জন্য শনিবার পবিত্র। সুবহানাল্লাহ কোন। কারণ আমার আল্লাহ এই জন্যই এই পৃথিবী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছে, বানানো শুরু করছে শনিবার দিন। কারণ এইটা আদম নবীর জামানা থেকে নিয়ে আমার নবী পর্যন্ত এই শনিবারটা দামি ছিল। আল্লাহু আকবার বলেন তো। হুজুর আর একটু এদিকে আসেন, রাস্তা ছেড়ে দিয়ে সামনে আসেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার লাগে ভালো জামা কাপড় গায়ে দিয়া আল্লাহ বললেন, এ মুসা জামা কয়টা গায়ে দিছ? জামা তো আজকে 2টা গায়ে দিছি, গেঞ্জি গায়ে দিছি, চাদর পরছি, ঠিকঠাক করে সবচেয়ে দামি জামা সব গায়ে দিছি, তোমার লগে দেখা দেব, কথা কম। আল্লাহ বলেন, একটু পরে তোর জবান দিয়ে বের হবে যে তুই আমার আর দেখবি না, এই কথা বলবি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে না যে ভয়ঙ্কর দৃশ্য হবে। ঠিক আল্লাহকে দেখার কয়েক ঘন্টা আগে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, দারিম দারিম করে বজ্রপাত হচ্ছে সে তুরে সিনিনের উপরে। মুসা আলাইহিস সালাম এমন ভয় পাইলেন, উনি বাধ্য হলেন বলতে, আল্লাহ আমি তোমারে আর দেখবো না, দেখার শখ মিটে গেছে। আল্লাহ বলেন, না, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, যখন কইছই দেখা দিমু, পারলে দেখিস। আল্লাহু আকবার জোরে বলেন তো।
আল্লাহ তার নূরের 70,000 পর্দার থেকে একটা পর্দা সুইজের পিছনে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র উঠাইছিলেন, এতটুকু জায়গা নূরের একটা তাজাল্লি তুরে সিনের উপরে পড়েছিলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। হুশ ফিরে আসার পরে বলে, মালিকরে একটা কথা জিগাই, তোমার নূর যখন আমার শরীরে পড়ছে তাহলে তো আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলেন, মুসা তুই এমনি জাহান্নামে যাবি না। আরো জোরে। মন খারাপ, গ্যাঞ্জাম হয়েছে বাসায়। জুমার দিন বিয়ে ঠিয়ে তো অনেকে দাওয়াত মত খাইছে, এক চাষা আগ করে রয়েছে, কি কইব না কইব চিন্তা করে পারতাছে না। কথা কইয়েন মুসা নবীর গাড়িতে জান্নাতে যাবেন, কারণ এটা আলেমুল আমার মজমা, মানি নবীদের মজমা, নাইবে নবীদের মজমা। রেডি আছেন তো এবার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞেস করি, বল আমার লগে তুমি দেহা তো দিলাই না, বরঞ্চ আমার বেহুশ করে ছাড়লা। দুনিয়া আমার মতো কোন মানুষ, কোন নবী তোমারে দেখবো কি? আল্লাহ বললেন, তোর 3,500 বছর পর একজন নবী আসবে। এইবার চোখের পানিটা রেডি করে। মুসারে, তোর 350 বছর পরে একজন নবী আসবে, নাম হবে তার আহমদ। কি নাম? মিন বা'দি ইসমুহু আহমদ। তোদের পরে আসবে, তার নাম থাকবে আহমদ। এই মাদ্রাসার নামও আহমদ। আল্লাহু আকবার বললেন না? এই আবু ইউসুফ আহমদি ওর নামের মিন্সকে লাস্টে লাগায়া জামিয়া আহমদিয়া। খুব ভালো লেগেছে আমার নবীর নামে নাম মাদ্রাসা। তোমার পরে 3,500 বছর পর একজন নবী আসবে, নাম তোর হবে আহমদ। কি নাম হবে? জোরে কর। আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। বাজানরে মুসা পয়গম্বর বলে, মানি ওই মানুষটার ছবি কি তোমার কাছে আছে? ওই মানুষটার ছবি কি জীবনে একটু একটা বার দেখাইবানি? তুমি তো দেখা দিলা না, ছবিটা তোমার নবীর দেখাইবানি। আমার আল্লাহ বলে, মুসা রে, ছবি দেখতে হবে না, বাস্তবে দেখতে পারবি। বাস্তবে দেখতে পারবি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যদি আমার দেখাতে যে বেহুশ করে ফেলো, মনে কোনো দুঃখ নাই, তবে ওই মানুষটার আমার অল্প দিনের ভিতরে দেখা দাও। আল্লাহ বলেন, না, তোর 3,000 বছর পরে দেখতে পারবি। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কই আওয়াজই নাই বুড়ানো, কেমন কি অবস্থা, কি দামি একটা কথা রে। আমি আবার বলছি, মুসা তুই ছবি দেখতে হবে না, ডাইরেক্ট তার চেহারা দেখতে পারবি, কিন্তু 3,000 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি যদি হুনেন আপনার আকামার মেয়াদ শেষ, বাইতে যাবেন, 30 সালে আসবেন, ময়মনসিংহে 30 সালে আসবেন, একটা বিয়ে করবেন, ছেলেটার ছবি আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠায় দিছে, আপনি খালি ছবিটা দেখেন আর একবার ভাবেন, কবে তোরে বাস্তবে দেখুন। ঠিক না বেঠিক? আপনি এয়ারপোর্টে নামছেন, এয়ারপোর্টে নামার পরে মুগি বোরকা পরে গেছে আপনারে রিসিভ করতে, যায় না এরকম? মোবাইলে বিয়ে হয়েছে, এয়ারপোর্টে যাওয়ার পরে বোরকা পরে যখন আপনার পাশে যে দাঁড়াবে, আপনি তো তার চেহারা দেখছেন টেলিফোনে, পাশে যে কয় আপনি আমার বিয়ে করছেন, আপনি আমার মগা, আমি আপনার মুগি, বেড়াই কইব তো চেহারা দেখা। ঠিক না বেঠিক?
চেহারা খোলার পরে যদি দেখে ছবির লগে আর বোরকার লাগে মিল নাই, ও তো হেনি লাগেজ দিয়ে বাইরে বেরিয়ে শুরু হয়েছে। ঠিক না বেটি? বর্তমানে যে তোরা ফ্যাক আইডি দেখা শরীর প্রেমে পইরে সব হারায়া হিরু আলমের মতো ল্যাংটা স্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবি। কথা কন না কেন? আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, জোর করে আমিন। প্রিন্স মামুন আল্লাহ এলার গান অনেকদিন গাইছে বাংলাদেশে। মোটামুটি এখন এই গজব থেকে, এই বুইরা পিটির হাত থেকে যুব সমাজ কিছুটা এখন পরিত্রাণ পাইছে। আবার আর এক বুড়ি ওইটা আবার বাইরে শুরু হয়েছে, নাম তার তুন্নি না তেন্নি সুন্নি। সমাজকে যারা ফেসবুকের মাধ্যমে চরিত্রহীন বানায়, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন না কেন? যারা অশ্লীল ভিডিও বানায়, বউ ব্যবসা করে, মনে করবেন আল্লাহর গজব তাদের উপরে। যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একমাত্র ফেসবুকে। ফেসবুক একটা ভালো জিনিস যদি সেটাকে ভালোভাবে রাখে। ফেসবুক এখন ভালো নাই, ডাইরেক্ট হারামের একটা স্থান হয়ে গেছে। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিকঠাক আছেন তো? মুসা আলাইহিস সালামকে বললেন দেখতে পারবি, দেখতে পারবি। দেখতে 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 3000 বছর খালাস। হঠাৎ করে মুসা নবীর কাছে একটা চিঠি গেছে এরকম, মুসা আজকে রাত্রে আমার বন্ধু মুহাম্মদ তোর সাথে দেখা করতে আসতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আল্লাহ যারা এখনো আসতে কইছে রাহেন, যারা আসতে কইব বুড়াই কইলে বুড়ি জানে যে খাইতেই থাই। আর যারা বিয়ে করে নাই যদি আসতে কয় বিচার তোমার কাছে দিলাম, ও যেন ইনটেক জিনিস না পায়। রেডি? এবার ঠিক আছেন তো? দেখি এবার আল্লাহরে কে ভালোবাসেন। আল্লাহ এই বাচ্চারা ডিস্টার্ব করো, হাসবা না। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আজকে আসবে, আজকে আসবে, আজকে আমি পামু তাই। বাজান রে আমার নবী আসতেছে, পিছনে 70,000 ফেরেশতা। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আমার মাওলা, যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায় গো বাজার। ওই মানুষটা আসতেছে 70,000 ফেরেশতা, তার পিছনে ডাইনে বামে। মুসা আলাইহিস সালাম বারবার টেলিফোনে বলে, মালিক তোমার নবী কখন আমার আসমানে আসবে? মুসাই তো আমার নবী, এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। কোটি কোটি ফেরেশতারা তার সাথে বসে মিটিং করতেছে। এ মুসা এখন দ্বিতীয় আসমানে আমার নবী ঈসা আর ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এখন ষষ্ঠ আসমানে তোর কাছে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা জামা কাপড় এইভাবে টান করতেছে যেন আমার কোনো ত্রুটি না হয়। আল্লাহর পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে সবকিছু রেডি করে
দাঁড়িয়ে আছে, হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেলেন। নবীর দেখে আল্লাহ পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ে আসছে। আমার নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। সালামের মাঝখান দিয়ে কথোপকথন হচ্ছে। আমি দেখবো এবার নবীর প্রেম কয়জন যুবকের অন্তরে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীর প্রেম যাদের অন্তরে থাকবে এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর জন্য যদি কেউ জীবন দিবে এই কথাটা উল্লেখ করে জবান দিয়া, সে একবার হলো মৃত্যুর আগে আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। নবীর দেখার নিয়ত আছে? আমার বাম পাশে যিনি বসে আছেন এই লোকটাকে অনেক ভালোবাসে। যুবক মানুষ, বয়স কমও হয় নাই, সে আলেমুল আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ, জানি না আমার দেশের শাসকগুলি যদি রসুলের তরিকায় চলে আসতো, না জানি ওমরের মতো এই দেশটা শাসন হইত। যারাই যায় ভাই, একটা মেম্বার 17 বছরে 1700 কোটি টাকার মালিক। শেখ হাসিনার বাড়ির কেয়ারটেকার সে 450 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজেই কইছে, কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলো এ মরবা বুড়াগুলা কথা কইবা। একটা দারোয়ান যদি 450 কোটি টাকার মালিক হয়, কাউয়া কাদের কয় হাজার কোটি টাকার মালিক। বেগরে হিসাব। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যখন ক্ষমতায় বইছে আপনারা খালি সুৎখোর করে গালি দিত, খালি এখনো দেয় ভারত বইয়া, এখনো আপনারা গালি দেয়। আপনার উচিত হবে যদি আপনি সত্যিকারে পুতালা বেডাওয়ান, পুতালা এই কাউয়া কাদের সহ যত মন্ত্রী গুলা ছিল, প্রত্যেকটার অর্থকে বাংলাদেশের টাকাগুলাকে যে দেশেই রাখছে ওইখান থেকে এনে বাংলাদেশের রাস্তাঘাট গুলা সুন্দর করে দেয়। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া দিলে গাড়ির সিটে বইয়া থাকা যায় না, এমন বাঙ্গা বাংছে। কতক্ষণ না কেন ওই চোর গুলা টাকা গুলা ফিরাই আনেন মিয়া, খালি সংস্কার নিয়ে শীত হয়ে ঘুরে রয়েছে বেড়ায়। সংস্কার ঠিক হবে পরে, আগে টাকা গুলা আনি। টাকা আনবো, দেশের উন্নত করব, সংস্কার হইব, ইলেকশন আরো 8 বছর পরে। সংস্কারের নামে কোনো ছাতার মাথা কিচ্ছু নাই, খালি হুদা ডায়লগ মারতাছে বইয়া বইয়া কয়জনে। কথা বলেন না কেন? আলেমুল আমার দাবি নিয়ে গেলে মেয়ে কোনো দাবির পাত্তা নাই। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে ইসকনের বেঈমান গুলো, আকাড়ার গোষ্ঠী, কসাই মোদির গোষ্ঠী, কোনো বিচার নাই, কিচ্ছু নাই, বিচার বিভাগ ডাই ডাই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকাবেন, যদি সত্যিকারে ইমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে, জীবনের বিনিময়ে হলেও কোন বেঈমানের হাতে আমার বাংলাদেশ কার তুলে দেব না। যদি আমার বাংলার ভূখণ্ডকে ৬৮,০০০ বর্গ কিলোমিটারকে 1 ইঞ্চি মাটি কেউ ছিনাই দিতে আসে, সাগায় পুঁতে ফেলবো, সাগায় পুঁতে ফেলবো, সাগায় পুঁতে ফেলবো। শুধু একটা কথার উত্তর চাই, ঈমান নিয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আমার বাংলার ভূখণ্ডকে যেই প্রতিশ্রুতি দিয়ে স্বাধীন করেছি, 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দিব না, দিব না, দিব না, দিব না। সন্ত্রাসী কক্সবাজার করিডোর যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে না, সম্ভব না। ইনশাআল্লাহ হতে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। বাংলার মুসলমান 500 টাকা কেজি চাউল খাবে, দুঃখ নাই। বাংলার 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ওই চাকমাগুলি লাফাইতেছে, স্বাধীন দেশ চায়,
চিনোস না তো ময়মন সিং লাগো কুট্টালাম 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 একবারে কুট্টা কথা কন না কেন কত বড় সাহস আলাদা স্বাধীন দেশ চায় দেশ বইরা দিমু একবার কষ্ট হইতেছে আমার সেনাবাহিনীদেরকে আত্মহত্যা আত্মঘাতী সিক্রেট মার্ডার করতেছে জঙ্গলের ভিতর থেকে আমার দেশের সোনালী সন্তান যারা এই দেশকে আল্লাহ রক্ষা করাবেন যারা যারা সেনাবাহিনীদেরকে এমন ভাবে গুপ্ত হত্যা করতেছে কল্পনার বাইরে সাহস কত বড় ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো যদি আপনার সেনাবাহিনী ব্যর্থ হয় খালি ময়মনসিংহ আর কিশোরগঞ্জ ছেড়ে দেন উঠতে লাইবে রেডি আছেন তো ইনশাআল্লাহ রেডি আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে চলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আছেন তো রেডি 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 যদি কখনো দরকার হয় উলামা একরামের ডাকে আরেকটা মুক্তিযুদ্ধ হবে বালাকটের মতো শাহজালাল মানির মতো শাহ মাকদুমের মতো শাহ কোরআনের মতো আনোয়ার শাহ কাশ্মীরের মতো ইসমাইল বুখারীর মতো আরেকটা বালাকট তৈরি হবে বাংলার মুসলমান কেমনে কারে পিটাইতে হয় হিজ্ঞা লাইছে শেখ হাসিনারে তারায় আল্লাহ আল্লাহ জোরে বলেন আমিন ঈমান নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে মরতে চাই ঈমান নিয়ে বিশ্ব নবীরে দেখতে চাই আমার নবীর কষ্টের ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে ওর জায়গায় মাইরে ফেলতে চাই রেডি আছেন তো ইনশাআল্লাহ মুসলমানের ঈমান নিয়ে যদি কেউ একবার খেলা করে আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করে ওরে দুনিয়া বাঁচায় রাখবো না বাজান এবার আমার দিকে তাকান আল্লাহর পয়গম্বর মুসা লিফটের থেকে উঠতেছে লিফটের দরজা সরে গেল নবীকে সামনাসামনি দেখতে পাইলেন আল্লাহ এমন একটা দৃশ্য যদি স্বপ্নের ভিতরে আমার এতিম নবীর দেখতে পারতাম গো মালিক না জানি বুকের মধ্যে নবীর ছবিটা ঢুকে এই যাবার যুবক ভাইরা সারা জীবন নবীর কথা শুনে আর কান্দে আবার নবীর কথা বর্ণনা শুনিয়া যদি কাঁদতে পারে যদি কোনদিন নবীর একবার দেখি मैं জীবনে একবার মৌলা মদিনা যাও मैं জীবনে একবার মৌলা মদিনা যাও এ ময়মনসিংহ 30 সালের বাইরা আজকে 24 অক্টোবর আমার মালিক রে বুঝায়া কওমানি আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব বলেন জীবনে একবার আল্লাহ নবীকে দেখব নবীকে দেখব নবীকে দেখব আমার অন্তরের সালাম আমি নবীকে দিব আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব
তোমার নবী মুসা যদি 3000 বছর পর্যন্ত বলতে পারে তোমার নবীরে দেখবো একবার, নবীর উম্মত হইয়া দেন দেখতে চাই না গো বাজান। এখন একটা চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় কও, আল্লাহ আমি অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি, এই ময়মনসিংহ 30 সালের জমিনে মাদ্রাসায় পড়া অবস্থায় মা হারাইছি, বাবা হারাইছি। এতিম নবীকেও একবার দেখাইলে বুকের সব বেদনা দূর হয়ে যাবে। মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত অপেক্ষা করে যদি তোমার নবীর একবার দেখতে পারে, আমরা দরজাকার হয় 3000 বছর নয় 3 কোটি বছর নয় অপেক্ষায় রইলাম, তোমার নবীর এই চোখ দিয়ে একবার দেখব। নিয়ত আছে না? আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর বুকের মধ্যে জড়ায় ধরলেন। এখন কানবেন উলামায়ে কেরাম। বুখারীর মধ্যে আল্লামা মাজিদুল হক মেরাজের আলোচনা করতে গিয়ে সূরা বনী ইসরাঈলের তাফসীরে ঠিক এইভাবে বর্ণনা করেন। মুসা পয়গম্বর ষষ্ঠ আসমানে নবীর দেখেই জড়ায় ধরছে, জড়ায় ধরে দেখে পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলা নবীর পিঠের মধ্যে উঁচা হয়ে রয়েছে। নবীর এই ঠোঁটটা কালো হইয়া একটু ধরলেই রক্ত বেরিয়ে যাবে। মাথার এই কপালের কণ্ঠাটা কে যেন কোপ দিয়ে ফাটাই দিছে। বেজেন্ডে আশিকি রাসূল যারা তারা এখন সহ্য করতে পারবে না। ময়মনসিংহ 30 সালের যুবক রে, সরমুনার মাঠে যারা দেখছো জীবনে নবীর আশিক গুলি জাহান্নামের বয়ান যখন আরম্ভ করিয়া দেয়, এই পাগল গুলাকে 3-4 জন চাইপা ধরে রাখতে পারে না রে বাবা। কেন তারা লাফালাফি করে জানুনি? তাদের দৃশ্য মাওলার প্রেমের ইশকের আগুন জ্বলিয়া যায়। দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো মান সম্মানের ডর তাদের অন্তরে থাকে না। বাজান রে, এখন তুমিও ময়মনসিংহ এই 30 সালের শহরে দেখাইয়া দাও না, ও মালিক তোমার দুনিয়ায় যা বলবা তাই করব, যত দুঃখ দাও সব মাইনা নিব, তোমার নবীর ইজ্জতকে জমিনে কারো হাতে তুলে দিব না। আমার নবীর যদি কেউ অপমান করতে আসে ও জায়গায় ওরে মাইরে ফেলবা, জায়গায় মাইরে ফেলবা, জায়গায় মেরে ফেলবা। কে কে রাজি আছো আল্লাহকে দিও হাত দেখায়া দাও। কি মাহফিলে মাঝখান দিয়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ময়মনসিংহ 30 সালের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আমার নবীর কষ্টের বর্ণনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী যেই লাঠিটাতে ভর দিয়া খুতবা দিতেন মসজিদে নববীতে, জীবনের প্রথম জুমার নামাজ মসজিদে নববীতে নবী পড়াইতে যাইয়া যেই লাঠির উপরে এইভাবে ঘাড়ের নিচে দিয়ে নবী খুতবা দান করতেন বাবা, ওই লাঠিটা তো এখনো নবীর মেম্বারের নিচে দাফন করা আছে। এই লাঠিটা বাজান আমার নবীর সংস্পর্শে এমন হয়ে গেছে, এই লাঠিটা বাদ দিয়া যেদিন আমার নবী মেম্বার ইউজ করা আরম্ভ করছে, লাঠিটা ঘুর ঘুর করে কাঁদে আর কয়, এতদিন আমার নবীর সাথে ছিলাম, আজকে নবী বড় লোক হয়ে আমি গরিব রে ভুলে গেছে, আমি গরিব রে ভুলে গেছে। নবীর জন্য আজকে কাঠের একটা মেম্বার হইছে, মকপলের চাদর মেম্বারে বিছায় দিছে। নবীর জন্য 4 তলা একটা মেম্বার হইছে। আমি লাঠির কথা ভুলে গেছে গো, লাঠিটারে বিশ্ব নবী এইভাবে ঘাড়ের সাথে লাগায় বলে, তোরে আমি ভুলি নাই, তুই যখন আমারে বলস নাই আমি তোরে ভুলবো না।
কিয়ামতের মাঠে যখন উম্মতকে সুপারিশ করার জন্য বুরাকে সওয়ার হব, বুরাকের থেকে নামার সময় তুই লাঠির উপরে ভর দিয়ে আমি রোজে মাহশারে নামব। নবী আমি এতদিন কি দুনিয়ায় থাকবো? নবী বললেন শহীদের লাশ যদি না পচে মাটিতে, আমিও তুই পচবি না, তোর বডিটা নষ্ট হবে না, সেই কায়দা নবী করে দিচ্ছি। নবী আমার সুন্দর করে কাপড় পেঁচাইয়া মেম্বারের নিচে দাফন করে দিলেন। খারাপ হবে বাবা, 3.5 হাত লাঠিটা নবী মানুষের মতো দাফন করে দিলেন। এখনো ওই খুঁটিটার নামে মসজিদে নববীতে একটা খুঁটি আছে, নাম তার উস্তুনে হান্নান। আল্লাহু আকবার বলতে পারলেন? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা মদিনার থেকে মক্কার থেকে রাইখাইছে, এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। 25 থেকে 26 দিন উমরা করে আসছে। সৌদি আরবের অধিকাংশ শহর আমি সফর করে আসছি, মাহফিল করে আসছি, আপনারা দেখছেন। বিশ্বাস করেন, এই বছরের মতো সুবর্ণ সুযোগ রিয়াজুল জান্নার ভিতরে আমার 21 বছর যে আল্লাহ নিচে 21 বার আমি গেছি মক্কা মদিনা, এরকম সুযোগ আল্লাহ আমার করে দেন নাই। পুরা 2.5 ঘন্টা ওই উস্তুনে হান্নানের কাছে আমি কাঁদছি। হান্নান মানে কান্দা, এই লাঠিটা এখনো কান্দে উম্মত উম্মতে বলে। এই উস্তুনে হান্নানার কাছে বসে যদি এখনো উম্মতে মুহাম্মাদি কেউ কান্দে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এটা রাসূলের রওজার কেবলই ডাইন পাশে, হুজুরের মেম্বারের নিচে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী দেখেন একটা লাঠিরে কি স্মৃতিপূর্ণ লাগিয়ে দিলেন, যে উস্তুনে হান্নানা, উস্তুন মানে খুঁটি, হান্নান মানে কান্দা। ওই খুঁটির নিচে আমার নবীর দাফন, কিন্তু সেই লাঠিটা পড়ে গেছে। কষ্ট হইতেছে, বেশি রাত করব না। আমি আপনাদের আবু ইউসুফ আহমাদিরে বলছিলাম যে আমার 9টা থেকে 9:30 উঠে, গুতায় গুতায় 10টা পার করছে। ঠিক করে নাই, কারণ আমি ওয়াজ করি একটা সারা জীবন, লং টাইম ওয়াজ করি, 35 মিনিট 40 মিনিট তার আমি ওয়াজ করি না। আমি 26 বছর ওয়াজের জীবনে কোনোদিন 2টা ওয়াজ কমই করছি। কোন বছরে 2টা মাহফিল করি এটা আমি বছরের হিসাব করে বলে দিতে পারবো। তাহলে বুঝেন আমি কত কম করি, একটা মাহফিল করি প্রতিদিন। আল্লাহ শুধু আমার দিক তাকাবেন, চোখটা কোনো দিকে ঘুরাবেন না, আবার চেহারাটা আল্লাহর দিকে দেন। এই খোলা আকাশের নিচে আল্লাহ চাইয়ে রয়েছে। আজকে আপনাদের প্যান্ডেলটা বড় মোবারক, মোবারক প্যান্ডেল। আপনারা আসমানের দিক তাকাইলে মওলার কুদরতি সামিয়ানাটা দেখতে পারবেন, সেটা হলো আসমান। ময়মনসিংহে এরকম স্টেজ কম হয়, যুবনে সামিয়ানা নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি রহমতের নজর এখন আপনার উপর পড়তেছে ডাইরেক্ট। শুধু আমার দিক তাকায় থাকবেন, অন্তরটা মক্কা মদিনার দিকে লাগাবেন, আর মওলারে মনে মনে সাধন করতে থাকেন। আল্লাহ তুমি তোমার কলবে আছো, আমার কিন্তু আজকে মাফ না করে বাসায় ফিরেইও না। আল্লাহ আমি আজকে সিএনজি চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। অটো রিক্সা চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। ইলিয়াস রহমান জিহাদি আইব নবীর আশিক হিসাবে সব বাদ দিয়া ওয়াজের মাঠে বইয়া পড়ছি। তুমি কিন্তু আমার জান্নাত দিতে আর মাফ করতে ভুল করো না। আমি দুনিয়ার ফায়দাকে বিলীন করে দিয়েছি আখিরাতের ফায়দার জন্য। তুমি আমারে মাফ করবা না কেন? মাফ করবে না? বিশ্বাস হয় ইনশাআল্লাহ? বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো।